জলই দেবে আর সেই রাস্তার মোটামুটি স্যার আমরা এরপর ম্যাম 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 এরপর আমরা বরণ করব আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ম্যাম খুবই ধন্যবাদ আমাদের পূর্ত কর্মদক্ষ স্যার আজকে স্যার ম্যাম ম্যাম এদিকে ম্যাম স্যার এখানে আমরা আজকে জিপিডিপি আমাদের হচ্ছে 26-27 এর প্রোগ্রাম আমরা করব, তার প্ল্যানিং কিভাবে হবে। তবে আজকের দিনে আমরা খুবই আনন্দিত যে আজকে আমরা আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি স্যারকে পেয়েছি এবং আমাদের মোটামুটি সকল কর্মদক্ষ স্যার ম্যাডামরা এখানে রয়েছেন, আমাদের পিডিডিআরসি স্যার রয়েছেন, ডেপুটি ম্যাডাম রয়েছেন, আমরা আর আপনারা রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে সভাপতি স্যার ম্যাডামরা সামনে রয়েছেন, আর ব্লকের যারা মূল কারিগর জয়েন্ট সাহেবরা রয়েছেন, যারা মেনলি জিপিডিপির নোডাল অফিসার, আর আমাদের লাইন ডিপার্টমেন্টরা রয়েছেন, আর আমাদের স্টাফার এবং আইএসডিপির এবং লাইন ডিপার্টমেন্টের আমাদের অফিসাররা রয়েছেন। আচ্ছা, আমাদের এই এখনই আমাদের পূর্ত কর্মদক্ষ জেলা পরিষদের স্যার জয়েন করলেন, স্যারকে অনুরোধ করবো আসনটা স্যার গ্রহণ করুন। আসবেন না স্যার, আর আমি স্যারকে বলবো 9টা থিমের মধ্যে হচ্ছে কি এটাকে আমরা ভেঙে দিয়েছি। আমরা বলতে এটা স্টেটের এবং যে যে গাইডলাইন সেই অনুসারে হচ্ছে কি 9টা থিম, এই 9টা থিম দিয়ে কিন্তু গোটা লাইন ডিপার্টমেন্ট সমস্ত তারা কিন্তু কভার হয়ে যায়। দেখুন, চাইল্ড হেলথ ভিলেজেতে যেমন আমাদের আইসিডিএস দপ্তরের ভূমিকা রয়েছে, তার সাথে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তর সকলেরই এখানে একটা অবদান ভূমিকা থেকেই থাকছে। 4 নম্বর লক্ষ্য হচ্ছে ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজ, অর্থাৎ গ্রামটাকে ওয়াটার সাফিসিয়েন্ট বানানো। তাহলে অবশ্যই যে দপ্তর প্রথমের দিকে থাকে সেটা ডিএইচি দপ্তর এবং তার সাথে আনুষঙ্গিক সকল দপ্তরের অবদান তাতে থাকছে। তারপর থাকছে ক্লিন গ্রিন ভিলেজ, অবশ্যই এটাতে আমাদের স্যানিটেশন দপ্তর, তার সাথে হচ্ছে যে পলিউশন দপ্তর যুক্ত থাকে এবং তার সাথে সকলের কোঅর্ডিনেশন। 6 নম্বর যেটা সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ইন ভিলেজ, সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এখানে সকল ডিপার্টমেন্টের ভূমিকা থাকে, যারা তাকে সেলফ সাফিসিয়েন্ট সে হয় তার নিজস্ব ব্যবসার মধ্যে দিয়ে এই লক্ষ্যটাতে অবতীর্ণ আমরা হই। আর ভিলেজ উইথ গুড গভর্নেন্স, অবশ্যই একটা এখানে গুড গভর্নেন্স বলতে যে জিনিসটা আমরা বলি সেটা হচ্ছে যে গ্রামের এবং ভিলেজে অফলাইন না অনলাইনে তো তা হবে। তো এই জায়গাটাতে করতে গেলে পরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের ভূমিকা এবং পঞ্চায়েত সমিতির ভূমিকা, তথাপি আমাদের হচ্ছে কি জেলা পরিষদ থাকছে, তাদের এই ভূমিকা এই জায়গাটাতে থেকে থাকছে। এরপরে যে আমাদের যেটা রইল সেটা হচ্ছে যে ওমেন ফ্রেন্ডলি ভিলেজ, ওখানে কি ওটা জমা করে এবং যেখান থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট তথা ইউপিআরডি তারা কিন্তু দেখে নিতে পারে যে আমাদের এই হুগলি জেলাতে সমস্ত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের প্ল্যান হলো কিনা, ইন টাইমে হলো কিনা। তো আজকে এই প্ল্যানটা কেমন ভাবে আমরা করবো, 9টা থিম রয়েছে, 9টা থিমকে কেমন ভাবে বিশ্লেষণ করব, তার জন্য উত্তরে দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। আপনাদের বরণের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানান। গ্রাম পঞ্চায়েতকে গাইডেন্স দেওয়া এবং তাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া, এটা আপনার লেভেল থেকে
ব্লকের লেভেল থেকে আপনারা সেটাকে দেখিয়ে দিতে থাকবেন। আজকে আমাদের এখান থেকে ওয়ার্কশপ থেকে শিখে নেওয়ার পরে আপনারা ওটা করতে থাকবেন। তাহলে গ্রাম পঞ্চায়েত তারাও কিন্তু ট্রেনিং তারা নিয়ে নিচ্ছেন এবং তারা যে টাইম পিরিয়ডগুলো এখানে দেখানো হবে, আলটিমেটলি লক্ষ্য যেটা আমি আরেকবারও বলছি, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু আমাদের প্ল্যানটাকে 15 জানুয়ারির মধ্যে কিন্তু আপলোড করে ফেলতে হবে। আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সেটা আমাদের 31 জানুয়ারি, আর জেলা পরিষদের ক্ষেত্রে ফেব্রুয়ারি। তাহলে এই যে টাইম পিরিয়ডটা রইলো, এই টাইম পিরিয়ডটাকে মাথায় রেখে মাঝখানে যে সূক্ষ্ম যে শিডিউলগুলো আছে গ্রাম সভাগুলোকে করতে হবে। তার আগে হচ্ছে কি আমাদের যে যারা ফেসিলিটেটর থাকবেন ব্লকে, সেটা একবার করে নেবে, ওই ধারাবাহিকটা করে নেবে। এটা বলি যে জিপিডিপি আমাদের 25-26 আমাদের হয়ে গেছে, তার জন্য হচ্ছে কি আমরা টাকা এখন পেতে চলেছি 25-26-এর কথা বলছি, যেটা অলরেডি হয়ে গেছে। তার ফান্ড আমরা পেতে চলেছি, যেটা আমি আপনাদেরকে আমরা একটু ওয়েট করতে বলেছিলাম। জিপিডিপি 25-26 কথাটা খেয়াল করবেন, 15 ফিনান্স তার মধ্যে আছে, যেটা 25-26 তার টাকা কিন্তু আমরা পেতে চলেছি, অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তাহলে এই জায়গাটাতে যেটা আমরা আগের থেকে বলে রেখেছিলাম যে টেন্ডার করে রাখবেন, তাহলে সেই টেন্ডার আপনারা অবশ্যই করে রেখেছেন। তাহলে টেন্ডার হয়ে রয়েছে, আপনারা ওই অ্যালটমেন্টের যে অর্ডার আমরা সার্কুলেট করেছি সেটা দেখে দেখে ওয়ার্ক অর্ডারটা দিয়ে যান। তাহলে আমার 25-26-এর কাজ কিন্তু ফিল্ডে একদম এক্সিকিউট হতে থাকবে। আর প্যারালালি আপনি এই যে জিপিডিপি 26-27 এটাকে আপনি তৈরি করতে থাকুন। এইটাকে দেখি এই 9টা থিমকে সামনে রেখে পোর্টালেতে আপলোড করা, এটা হচ্ছে লক্ষ্য, যে টাইম লিমিট আমি বললাম। আশা করবো আজকে ওয়ার্কশপের মধ্যে দিয়ে আপনারা সেটা খুব ভালোভাবে সেই ট্রেনিংটা নেবেন। এবং কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাদের এখানে মাস্টার ট্রেনার রয়েছে, যারা স্টেট থেকে ট্রেনিং নেওয়া, তাদেরকে জিজ্ঞাসা করবেন, কোনো রকম ধোঁয়াশা রাখবেন না। তারপরেও যদি কোনো রকম ইস্যু থাকে আপনারা অতি অবশ্যই আমাদের বিভিন্ন রকম গ্রুপ আছে, সেখানে আপনারা প্লাগ অন করবেন যে স্যার এই জায়গাটাতে কি একদম মাইক্রো লেভেল থেকে উঠে আসে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েতের একটা উইং নয়, বিভিন্ন উইং আছে, সেখান থেকে উঠে গিয়ে অ্যামালুড হয়ে একটা জিপি প্ল্যান হয়, জেপিটিপি প্ল্যান থেকে। তো আমাদের হচ্ছে আমাদের এসএসজি লেভেলে আছে, যে তারাও হচ্ছে মাইক্রো লেভেলে কাজ করে, তারা একদম ভিলেজ লেভেল থেকে শুরু হয়, তারপরে এখান থেকে উঠে আসে। সেখানে আমরা সেটাকে আমরা বিপিআরপি বলছি, ভিলেজ প্রসপারিটি রেজিলিয়েন্স প্ল্যান। তো সেইটা নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে, এবং সেটা আপনারা জানবেন যে আমাদের গ্রাম সভাতে কিন্তু এই প্ল্যানটাও আমাদের পাস করাতে হবে। সেই জন্য আমাদের টাইম যেটা বেঁধে দেওয়া আছে, যে ডিসেম্বরের মধ্যে আমাদের এই প্ল্যানটা উঠে আসবে আমাদের এসএসজি লেভেল থেকে, এবং সেটা পিপিআরপি প্ল্যানের মাধ্যমে জিপিডিপিতে অন্তর্ভুক্ত হবে। ওয়ার্কশপে যে আজকে শুভ সূচনা হলো অতিথিবরণ এবং পরিবেশনের মাধ্যমে উপস্থিত সকলকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। সাথে সাথে আজকের এই ওয়ার্কশপের আমি সাফল্য কামনা করি, ঈশ্বরের কাছে আপনার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিপিওপি সাহেব যথেষ্ট আপনারা করে আসছে, আপনাদের সামনে আবার একটা দায়িত্ব এই মুহূর্তে নাই, তাই আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করছি না, শুধু একটাই বলবো, এখানে আমরা যারা আছি, যেটা একটা ধরুন কি একটা টাইম বেঁধে দিয়েছেন 15 জানুয়ারি, 31 জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারির মধ্যে আমাদের কাজকর্ম দিয়ে স্বাগত জানাচ্ছেন। আপনার পরবর্তীর মাধ্যমে তাকে অভিনন্দন জানান, স্বাগত জানাই। ঠান্ডা লেগে গেছে। আমাদের ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা আছে, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার একটা অন্যতম ধাপ হচ্ছে আমাদের এক মিনিট আমি বই করে দেখে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমার পূর্ববর্তী বক্তা, উনি খুব ভালো বলেছেন আর কি, আমি বেশ শুনলাম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমার দেরি হয়ে যাওয়ার জন্য, যদিও আমি আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষকে আমি
এখন থেকে প্রায় 40-45 মিনিট আগে আমি বলেছিলাম আমি একটু রাস্তায় আমি একটু এসআইআর এর কাজ করছিলাম, সেখানে একটু সময় লেগে গেছিল। তো আমি বলেছিলাম যে মিটিংটা চালু করে দিতে, আমি মেসেজটা ডিপিআরডি এর সাহেবকে বলেছিলাম যে মিটিংটা চালু করে। আমার জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ ভূমি সংগ্রাম আছে, আমার আর এক গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষ আপনাদের আমাদের সবার প্রিয় কর্মাধ্যক্ষ, আমাদের পূর্ত কার্য পরিবহনের সম্মানীয় কর্মাধ্যক্ষ বিজন বেসরা, আমাদের আর এক আমার সুন্দর বোন আর কি, আমাদের নারী শিশু কর্মাধ্যক্ষ পিয়া সাঁতরা আছে, আমাদের ডিপিআরডিও সাহেব, আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ দক্ষী আছে, আমার আমাদের পঞ্চায়েত দপ্তরের আপনার ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত বার্তা যায় সেই সমস্ত বার্তা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতিদের কাছে শেয়ার করে না। এটা কিন্তু বাজে লক্ষণ, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। কে মানবে জানি না, আমি মানতে পারবো না। তারপরে চলে যায় তারকেশ্বর, পালন করব, সেটাকে ইমপ্লিমেন্ট করবে আমাদের যারা বিডিও জয়েন্ট বিডিও তারা, অর্থাৎ আধিকারিকরা ইমপ্লিমেন্ট করবে। তো আজকের মিটিংটা জয়েন্ট বিডিও বা বিডিওদের উপস্থিতিতে একান্ত কাম্য ছিল। আপনাদের যে প্ল্যানিং গুলো আজকে ডিপিআরডিও সাহেব নোট করবে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের দপ্তর, তাদের কাছে হাজার হাজার চিঠি আসে প্রত্যেক দিন। আমি সেদিন আমাদের মেন্টর এবং আমাদের আরো যারা সব ছিল তাদের সাথে একটা আলোচনা করছি যে দেখুন, একটা এখান থেকে ওই পর্যন্ত একটা রাস্তা, সেটা জেলা পরিষদ করতে পঞ্চায়েত করতে পারবেন, বা ওইখান থেকে আরেকটু এগিয়ে গেলাম সেটা কি পঞ্চায়েত সমিতি করতে পারবে না, সেটাকে জেলা পরিষদ করতে হবে। তাহলে সব যদি জেলা পরিষদের কাছে আছে সেটা তো হয় না। আপনারা সেরকম প্ল্যান করুন, পঞ্চায়েত যে প্ল্যানটা করবে সেই প্ল্যানে আপনারা হাত দেবেন না। আপনারা করে দিলাম, আপনারা সরকারি মাধ্যমে স্বাগত জানান। ফুলের তলব সেগুলোর একটা ওয়ার্কশপ বলতে পারেন। সেই ওয়ার্কশপ সকলে মিলে এই ওয়ার্কশপে আজকে সকাল থেকে আপনারা এসেছেন এবং আমরা এসে পৌঁছেছি। আমি আসার সাথে সাথে হুগলি জেলা পরিষদের সম্মানীয় সভাপতি সাহেব তার মূল্যবান বক্তব্য এবং পরামর্শ দিয়েছেন এবং আগামী দিনের প্ল্যান এবং পরিকল্পনা কি সেই নিয়ে বলেছেন। এখানে আমার জেলা পরিষদের সকল সংশ্লিষ্ট কর্মাধ্যক্ষরা আছেন, আমি আলাদা করে কারো নাম বলছি না। আমরা সকলেই একটা টিম হুগলি জেলা পরিষদ এখানে করতে হবে। ইতিমধ্যেই আমরা সেই জায়গায় দেখেছি যে পাড়ায় পাড়ায় সমাধান বা পাড়ার সমাধান নামে একটা যুগান্তকারী একটা পরিকল্পনা বা একটা রূপায়ণ এসেছেন এবং আপনারা একথা নিশ্চিত যে আপনারা এই হুগলি জেলার যিনি প্রশাসন তাদের সকলে মিলে সেই কাজকে আমরা বুথ স্তরে সেই কাজগুলোকে আমরা তুলে আনতে পেরেছি। কাজের দরকার ছিল বা দরকার না ছিল সেটা নয়, বড় কথা হচ্ছে যে এসআইআর এর যখন একটা কাজ চলছে এবং সেই কাজ আমাদের মেনে নিতে হয়েছে, সেই কাজে আমাদের সহযোগিতা করতে হচ্ছে এবং সেই জন্য সেই নির্বাচন বিধি বিভিন্ন নিয়ম মেনে অনেক অফিসার, অনেক সিনিয়র অফিসার ব্লক লেভেল থেকে আরম্ভ করে জেলা লেভেলে আমাদের তাই জন্য কিন্তু গত বছর থেকে ডিপিআরডির আইডিয়া ভিলেজ প্রসপারিটি রেসিলিয়েন্স প্ল্যান, অর্থাৎ যে 5 লাখ মেয়ে আছে স্বনির্ভর গোষ্ঠী করছেন যারা বৃহত্তম নিচু বোর্ড লেভেলে, তাদের ভাবনা চিন্তাকে তাদের চাহিদাকে প্রতিফলন করাটাই কিন্তু একজন উদ্দেশ্য ছিল। এইটা সম্পর্কে খুবই শর্টে একটা পদ্ধতিতে একটু বলবো যে আমাদের ডিপিআরপির জন্য আমরা প্রায় 945 জন বিপিআরপি সিআরপি নিয়েছি, আইটি সিআরপি বলতে পারেন, যারা অ্যাপের মাধ্যমে একদম রুট লেভেল একটা দাঁড় করাচ্ছে। সেইটা থেকে আবার একেবারে জিপি লেভেলে এসে তারা আবার এই টোটাল প্ল্যানটাকে গোটা জিপির এগেনস্টে কি কি প্ল্যানকে ইম্পর্টেন্স দেওয়া যায় সেই ইম্পর্টেন্সের ভিত্তিতে প্ল্যানটাকে দাঁড় করা। এই প্ল্যানটাই কিন্তু আলটিমেটলি বিপিআরপি প্ল্যান, যেটা আমরা সাবমিট করা হয় পঞ্চায়েতে গ্রাম সভায় অনুমোদনের পর। এই জন্যই গ্রাম সভাটা ভীষণ ইম্পর্টেন্ট। যে দেখলাম না যে মেয়েরা এসে বা সঙ্গের নেত্রী যারা আছে 8 জন 9 জন যাই থাকুক, তারা তাদের অনুযায়ী তারা কেউ প্রস্তাব কিছু দিচ্ছে গ্রাম সংসদে বা গ্রাম সভায়, লাস্ট ওভার গ্রাম সভাতে যে প্রস্তাব কিছু আসে না,
ওরা কোথাও আসে না, একেবারে বিষয়টা একটু বলে রাখি যে স্যানিটেশন তো শুরু হয়েছিল অনেক দিন থেকে। এখন এই মুহূর্তে মিশন নির্মল বাংলা বা স্বচ্ছ ভারত অভিযান যেটা চলছে সেটা এই বছর ফেজ 2 শেষ হচ্ছে, ফেজ 3 আগামী বছরে শুরু হচ্ছে। স্যানিটেশনে কি কি কাজ হয় আপনারা নিশ্চয়ই জানেন, সবাই একদম এর সাথে ভালো রকম ওতপ্রোতভাবে যুক্ত। আমরা 2016 সালে নির্মল জেলা হয়ে গেছি। আমাদের আগামী দিনের টার্গেট নির্মল মডেল জেলাকে আমরাকে কনভার্ট করতে চাইছি। নির্মল জেলা হয়ে আছি, সেই নির্মল জেলাটাকে ধরে রাখতে হবে। তার জন্য কি কি করতে হবে আমি একদম পয়েন্টের উপরে আপনাদের শুধু আপনার গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণ নতুন করে গঞ্জ গড়ে উঠছে। বড় বড় যে বাজারগুলো সেগুলো আরও বড় হয়ে যাচ্ছে। ফলে একটা কমিউনিটি যদি থাকে তার জায়গায় আরও কমিউনিটি দিতে হবে। নতুন করে যে গঞ্জ হচ্ছে সেখানে কমিউনিটি দিতে হবে। এছাড়া যেখানে যেখানে প্রচুর পরিমাণ জনসমাগম হয় সেই সব জায়গায় কমিউনিটি দিতে হবে। সেখানে এইবার আমাদের সাথে এই যে জিপিডিপির সাথে কিভাবে সম্পর্ক, তার সাথে সাথে আমি একটা আলোচনা করে নিই। তার সাথে সলিড ওয়েস্টখানি লক্ষ্য রাখুন বা যে সভাপতি যারা আছেন তারাও একটুখানি লক্ষ্য রাখুন যে এর প্রবলেমগুলোকে কিন্তু এই জায়গাগুলোকে আমরা আবার করছি লোককে। আমরা যখন জীবিকার কথা ভাবি এখনো কিন্তু সেই ডাক্তার ইঞ্জিনিয়ারই ভাবি। আমার ছেলে কি হবে, বাচ্চা ছেলে বলে আমি ইঞ্জিনিয়ার হব। একটা রেসপন্সিবল ড্রাইভার হওয়াও কিন্তু কঠিন একটা ফালতু ইঞ্জিনিয়ারের থেকে। একটা ভালো হোম ডেলিভারি ম্যান হওয়া খুব ভালো। এই সার্ভিস সেক্টরগুলোকে আমরা কি ট্রেনিং এর জায়গায় নিয়ে আসছি যে এইগুলো একটা আয়া তৈরি। দেখবেন এখনো বাড়ির ঝিকে আমরা ঝি রেখে দিলাম, কিন্তু তাদের উপর আমরা নির্ভরশীলতা আমাদের বিন্দুমাত্র কমেনি, বরং আমাদের তাদের ডিমান্ডটা বেড়ে গেছে। কিন্তু আমরা এমন তাদের স্ট্যাটাসে রেখে দিয়েছি। কতটা ধরবে? হ্যাঁ, অনেকদিন আগেই কাভার হয়ে গেছে, তো সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। এইবার সংকল্পের ক্ষেত্রে আমরা যখন এটা করতে গেলাম দেখলাম জিপির সংকল্প সবাই নিয়েছেন, সম্ভবত সেটাকে কমপ্লিট করা গেছে। সভাপতি, সহকারী সভাপতি এবং নজন কর্মাধ্যক্ষ ওনাদের ডাকতে হবে। ব্লক থেকে যারা লাইন ডিপার্টমেন্ট আর এনএস সাহেব যেন আসেন। তো এই মিলে মোটামুটি 36 জন। যে মিটিংটা আপনাদের করতে হবে ব্লক মিটিং হলে।